এটা অদ্ভুত একটা স্কুল। এখানে শুধুমাত্র তাদেরই গ্রহণ করে যারা কথা শুনতে রাজি হয় না। এখানে সকল ছাত্রছাত্রীর চুলের স্টাইল এবং হাসি একই রকম হয়। লুসি 13 বছরের একটি মেয়ে। সে শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। মেয়ে কথা না মানার কারণে তার বাবা মা তাকে এখানে পাঠিয়েছে। তবে সে এখানে একমাত্র মেয়ে যে অন্য সবার থেকে আলাদা। এখানে কিছু অদ্ভুত নিয়ম রয়েছে। মিউজিকের অনুমতি নেই, সবাইকে সকাল 5টায় উঠতে হয়। পরের দিন প্রিন্সিপাল লুসিকে বলে কাল তার জন্য একটি হেয়ার কাটের ব্যবস্থা করা হবে। হেয়ার স্টাইলিস্ট লুসির মাথার মাপ নেয় এবং তার বয়স সম্পর্কে জানতে চায়। লুসি রাতে তার রুমে শুয়ে থেকে ভাবে এবং এখান থেকে পালানোর পরিকল্পনা করে। তবে এখানকার নিরাপত্তা খুব কঠোর, পালানো বেশ কঠিন। ঠিক তখনই পেছন থেকে ম্যারি তাকে ডাকে। লুসি জিজ্ঞেস করে তুমি কে? ম্যারি বলে চলো অন্য কোথাও গিয়ে কথা বলি। ম্যারির রুমে গিয়ে ম্যারি লুসিকে বলে যদি আমি তোমার জায়গায় থাকতাম তবে এমন বোকামি করতাম না, কারণ তুমি এখান থেকে পালাতে পারবে না। লুসি ম্যারির কথায় বিশ্বাস করে না। ম্যারি বলে তুমি কি জানতে চাও এখানে হেয়ার কাট এবং ব্রেন ওয়াশ কিভাবে করা হয়? তারপর তারা দুজন একটি ভেন্টিলেশনের মাধ্যমে একটি অদ্ভুত রুমে পৌঁছায়। ভিতরে একটি মেয়ে তার হেয়ার কাট করাচ্ছিল। প্রিন্সিপাল বলে ভয় পাওয়ার কিছু নেই, দ্রুতই তোমার হেয়ার স্টাইল পছন্দ হতে শুরু করবে। মেয়েটিকে একটি অদ্ভুত ডিভাইসের সাথে ফিট করা হয় এবং এক লোক সুইচ টেনে দেয়। ডিভাইস থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করে। মেয়েটির চেহারা এক মুহূর্তে বদলে যায় এবং সে অস্বাভাবিকভাবে খুশি হয়ে ওঠে। কিন্তু লুসি সেখানে ভুলক্রমে একটি কাঁটা ফেলে দেয়। তারা দুজন দ্রুত ভয় পেয়ে বাইরে পালিয়ে যায়। তখন লুসি ম্যারিকে জিজ্ঞেস করে তোমার উপর এটা প্রভাব ফেলছে না কেন? ম্যারি বলে কারণ যখন আমি ছোট ছিলাম তখন আমার ব্রেন সার্জারি করা হয়েছিল। আমার মধ্যে একটি মেটাল প্লেট লাগানো আছে যার কারণে এই ডিভাইস আমার উপর কাজ করে না। লুসি বলে যদি তুমি জানো যে কিভাবে পালাতে হবে তাহলে তুমি কেন এখানে আছো? ম্যারি বলে আমার বোনের জন্য। আমার বোনও এখানে আছে এবং তাকেও ব্রেন ওয়াশ করা হয়েছে। আমাকে এখানে থেকে তার সুরক্ষা নিশ্চিত করতে হবে। পরের দিন লুসি তার রুমমেটের জন্য একটি মিউজিক বক্স নিয়ে আসে। রুমমেট ভুল করে সুইচ চাপ দেয়। মিউজিক শোনার সাথে সাথে রুমমেটের মাথায় তীব্র ব্যথা শুরু হয়, কিন্তু তারপর সে স্বাভাবিক হয়ে যায়। লুসি বুঝতে পারে কেন এই স্কুলে মিউজিক নিষিদ্ধ। লুসি তার রুমমেটকে এই জায়গার ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। পরের দিন লুসি প্রিন্সিপালের কাছে গিয়ে বলে আমি তোমার গোপন সব কথা জানি, কাল সেই রুমে আমি ছিলাম। এটা শুনে প্রিন্সিপাল রেগে গিয়ে তাকে অফিস থেকে বের করে দেয়। মাঠে লুসি একটি সংকেত দেয়। তার রুমমেট যে আগে থেকেই প্রিন্সিপালের অফিসে ছিল সে মিউজিক বক্সটিকে স্পিকারের দিকে ঘুরিয়ে দেয়। তখন স্কুলের প্রতিটি কোণে মিউজিক বাজতে শুরু করে। এর ফলে সকল ছাত্রছাত্রী স্বাভাবিক হয়ে যায়। পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।